কালো টাকা সাদা করার সুযোগ এইভাবে মনে করছেন। আমি মাননীয় স্পিকার জনগণের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে প্রস্তাবিত এই বিধানটিকে প্রত্যাহার করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। কালো টাকা আর সাদা করা যাবে না। 2026-27 অর্থ বছরের বাজেটে থাকা বহুল আলোচিত একটি প্রস্তাব শেষ মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে। কেন এই সিদ্ধান্ত? এতে কার লাভ, কার ক্ষতি, আর কেনই বা সামাজিক মাধ্যমে চলছে তুমুল বিতর্ক? জাতীয় সংসদে কণ্ঠ ভোটে পাশ হয়েছে অর্থ বিল 2026। তবে সবচেয়ে আলোচিত বিষয় ছিল অপ্রদর্শিত অর্থ বা কথিত কালো টাকা বৈধ করার প্রস্তাবটি প্রত্যাহার। সরকার জানিয়েছে, বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ায় জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বিধান বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাজেটের মূল লক্ষ্য বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি। কিন্তু কোনো প্রস্তাব যদি মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে, তাহলে সেটি পুনর্বিবেচনা করাই দায়িত্বশীল সিদ্ধান্ত। প্রস্তাবিত বাজেটে জমি ও ফ্ল্যাট নিবন্ধনের ক্ষেত্রে প্রকৃত লেনদেন মূল্য দেখানোর জন্য একটি বিশেষ কর সংক্রান্ত বিধান রাখা হয়েছিল। কিন্তু অনেকের কাছে এটি কালো টাকা সাদা করার সুযোগ হিসেবে খ্যাত হওয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। পরে এনবিআর চেয়ারম্যানও আখ্যা দেন যে এটি প্রচলিত অর্থে কালো টাকা বৈধ করার সুযোগ ছিল না। তবুও জনমনে বিভ্রান্তি দূর করতে শেষ পর্যন্ত সেই বিধানই প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। একটি বড় অংশের মানুষ সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, যারা নিয়মিত কর দেন তাদের প্রতি এটি ন্যায় বিচারের একটি পদক্ষেপ। কারণ কর ফাঁকি দিয়ে অর্জিত অর্থ সহজে বৈধ করার সুযোগ থাকলে সৎ করদাতারা নিরুৎসাহিত হন। অনেকে এটিকে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের প্রতীক বলেও মন্তব্য করেছেন।